ওয়েলকাম ব্যাক টু মাই তো গুডু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। এখন যেহেতু রথ চলছে তাই ভগবানকে আজকে সকাল সকাল লটকা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আমরা তো রথযাত্রা উপলক্ষে কম বেশি সবাই লটকা খাবো, ভগবান কি খাবেন না? ভগবান তো যদিও খান না, সবটাই আর কি চোখে দেখেন, তো সেটা তো আর কি করতেই হয়। আর আজকে দেখো, আজকে না দুধ একদম ছিল না। আজকে ঘরে আর কি একটা দুধের অমূল্য যে দুধের বলেছিলাম ছোট প্যাকেটটা ছোট হয় কি সেটা কি ছিল, পারচেস করেছি সেটা দিয়ে সবটাই আর কি তোমাদের সাথে চাটা শেয়ার বানিয়ে করব। নিয়েছিলাম। তো এই থালাটা আর কি খুবই কার্যকরী। এখন যেহেতু ও একা একা খেতে চায়, তো আমি চেষ্টা করছি যে এখন অল্প অল্প করে আর কি ওকে একা খাওয়ানোর ব্যবস্থাটাই আমি করে দেব। তো একদম পাতলা জাতীয় খাবার তো খাওয়াতে পারবো না একা, বাট এখন একটা হয়তো টেবিলের ব্যবস্থাও করতে হবে, তো দেখছি কতদূর কি করতে পারি। বাট এই থালাটা ভীষণ আর কি এফেক্ট ভালো। এটা ভালো। আজ ভাত, অরহরের ডাল আর একটু আলু ভাজা অল্প অয়েলে। বাবু। আর এটা আমরা বিশালের থেকে পারচেস করেছি। তোমাদেরকে বলেছিলাম ছোট ছোট কি কি পারচেস করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই থালাটা আর কি খুবই কার্যকরী। এখন যেহেতু ও একা একা খেতে চায়, তো আমি চেষ্টা করছি যে এখন অল্প অল্প করে আর কি ওকে একা খাওয়ানোর ব্যবস্থাটাই আমি করে দেব। তো একদম পাতলা জাতীয় খাবার তো খাওয়াতে পারবো না একা, বাট এখন একটা হয়তো টেবিলের ব্যবস্থাও করতে হবে, তো দেখছি কতদূর কি করতে পারি। বাট এই থালাটা ভীষণ আর কি এফেক্টিভ। আর এখানে এই যে সাইডে এটা দিতে পারো, বিশাল থেকে এটা পারচেস করেছি আমি। আর এটার প্রাইস নিয়েছে একদম লো প্রাইস, 99। খুব গরম কিছু না রাখাই বেটার। একটু খাও একটু খাও, ডালটা ভালো হয়েছে, একটু খাও। বর এনেছিল একটা অনেক বড় কাঁঠাল। আর এই সিজনে অনেকেই কাঁঠালের বড়া কম বেশি আমাদের আর কি বাড়িতে হয়, কিন্তু আমি না এই বড়া, পিঠে, পায়েস এসব বানাতে একদমই পারি না। যেটা পারি না, যেটা যে গুণটা আর কি নেই, সেটা বলতে একদমই লজ্জা করে না। তো আর কি তবুও চেষ্টা করেছিলাম যে ঘরেই আর কি কাঁঠালের বড়া বানাবো। কিন্তু জানো তো, এই কাঁঠালের বড়া বানাতে গিয়ে আমাকে যা হ্যাপা করতে হয়েছে না, বলার মতন না। একবার আর কি কাঁঠালের যে রসটা হয় সেটার মধ্যে যা কিছু উপকরণ দিতে হয় সেগুলো দিয়েছিলাম, বড়াটা না হয়নি। দেখো, একটা কড়াই অলরেডি আমার নষ্ট হয়েছে, তেলও নষ্ট হয়েছে, একদম বিতিকিচ্ছা অবস্থা হয়ে গেছে। তারপর আমি আবার আর কি দিদির থেকে শুনে একটা এক্সট্রা আর কি বাটির মধ্যে অল্প একটু নিয়ে তারপরে ওটাকে আর কি মিক্স করে তারপর বানাই। এই যে সেটা ছিল এটা। তো এটা দিয়ে বানিয়েছিলাম, তারপর জিনিসটা কিন্তু আর কি ঠিকঠাক হয়েছিল। তাই এটা দিয়ে অল্প কয়টাই আর কি বানিয়ে নিয়েছিলাম। এত হাসি পাচ্ছিল নিজের ওপর যে আমি আর কি কাঁঠালের বড়া বানাতে পারি না, অ্যাকচুয়ালি আমি পিঠেও ভালো বানাতে পারি না। এটা আমার একটা আর কি বলতে পারো যে এই গুণটা আমার মধ্যে নেই। তো কুটু যেহেতু ওদিকে ঘুমোচ্ছিল, তাই আর কি এটা পসিবল হয়েছিল, না হলে খুবই দূরবদ্ধ ব্যাপার। তো এই কয়টা বড়া আর কি বানিয়ে একটু খেয়ে চেখে নিয়েছিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো পরে বানাবো, এটাই আর কি ভেবেছিলাম। কারণ এতগুলো বড়া বানাতে গেলে আমাকে অবশ্যই অনেকটা টাইম নিতে হবে। কিন্তু যতটা খারাপ ভেবেছিলাম যে খেতে পারবো না, ভীষণ বাজে হবে খেতে, কেমন বা হবে, শক্ত হবে, সেরকম কিন্তু কিছুই হয়নি। যথেষ্ট ক্রিস্পি হয়েছিল সুজি দেওয়ার কারণে। ভাবলাম যে গরম গরম খাচ্ছি তো তার জন্য হয়তো মনে হয় এরকম হয়েছে, কিন্তু না, ঠান্ডা হওয়ার পরে যখন খেলাম তখনও কিন্তু ব্যাপারটা বেশ ভালোই ছিল। কিন্তু দেখতে একদমই পচা হয়েছিল, একদম ভালো হয়নি, এবড়ো খেবড়ো হয়েছে। তবুও আমি আর কি ট্রাই করেছি, সবকিছুই জীবনে ট্রাই করা উচিত। আর এদিকে এত অঝরে বৃষ্টি হচ্ছে, আকাশ এত গম্ভীর হয়ে আছে, এত আকাশের মন খারাপ যে বলার মতন না। আসলে সবটাই হচ্ছে প্রকৃতির খেলা। প্রকৃতির ওপর যে হারে অত্যাচার হচ্ছে, প্রকৃতি তো তার আসল রূপ দেখাবেই, তাই না বলো? যাই হোক, সন্ধ্যার সময় বেরিয়ে গেছিলাম একটু আর কি রথযাত্রাতে। আহ ইচ্ছে ছিল প্রথম দিনই রথযাত্রায় যাব, মানে আর কি যেদিন ফার্স্ট রথ ঘোরানো হয়েছিল, কিন্তু সেদিন বৃষ্টির কারণে আর কি বের হতে পারিনি।
তো পরের দিন গিয়েছিলাম, এক্সপেক্ট করিনি যে সেকেন্ডের দিন এতটা ভিড় থাকবে। এত ভিড় ছিল আর লোকের এত গমাগম ছিল, তার পাশাপাশি সমস্ত দোকান বসে গেছে। একটা দোকানও বাদ নেই। শুধু আর কি যারা জানো কোচবিহারে যারা আছো, কলেজগুলোর ওদিকটাতে যে দোকানগুলো বসে সেগুলো এখনো বসেনি। বাকি কিন্তু অনেক দোকান বসেছে। আ আর সত্যি কথা বলতে গেলে কিছু, কিছু নতুন জিনিস এসেছে। সেই নতুন জিনিসগুলোই আমি আমার ক্যামেরাতে আর কি বন্দি করেছিলাম। তার মধ্যে এই পুতুলগুলো। কি সুন্দর দেখতে! যদিও এটা আমি যদি আমার ছেলের জন্য নিতাম, তাহলে ও হয় জানলা দিয়ে ফেলে দিত, না হলে ছিঁড়ে ফেলতো। তো সেই কারণে সেদিন আর এটা নেইনি। ইচ্ছে আছে পরে একদিন হয়তো নিলে নিবো। ওর তো ভীষণ ভাল লাগছিল। কিন্তু এটা আমি নেইনি। কিন্তু জিনিসটা খুব সুন্দর। ৳৫০ মেবি হয়তো বলেছিল। ওকে এই যে এই জিনিসটা ওর বাবা কিনে দিয়েছিল। আ এটা তো এত বাজাচ্ছিল আর এত বাজাচ্ছিল যে এটাও আর কি হাওয়া বের হয়ে যায়। কিন্তু এই জিনিসটা সুন্দর বাচ্চাদের জন্য। এগুলোর দোকানে এসেছে। তো আ এটা আর কি খারাপ না বলতে পারো। এটা আগেও বিভিন্ন মেলার থেকে ও কিনেছিল। তারপরে কিছু আরকি জুয়েলারির দোকান এসেছে, যে জুয়েলারির দোকানের জুয়েলারি কালেকশন গুলো জাস্ট অসাম। ইয়াররিংস গুলো দেখতে পাচ্ছ, ওগুলো ৳৩০ করে, খুব সুন্দর। আর এটা একটু বড় বেবিদের জন্য অ্যাকোয়া ফান টাইপের একটা আসছে। সত্যি দারুণ এটা আরকি। এটা আমি আরকি এবার মনে হয় রথযাত্রায় দেখলাম। এর আগেরবার কিন্তু আমি রথযাত্রা দেখিনি। এরকম নৌকা এসেছে, ছোট, ছোট গাড়ি এসেছে। বাট অ্যাকোয়া ফান ব্যাপারটা সুন্দর। আর জিলেপির কিছু দোকান এসেছে যেগুলো ভেতরে, বাইরে না। সেসব দোকানগুলো ভালো। ডিভাইনের পাশে দেখলাম একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। ইচ্ছা থাকলো যে অবশ্যই যাবো। সময়ের অভাবে যেয়ে উঠতে পারি না। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। কুটুকে এই বস্তুটা কিনে ভ্যালিডিটি আর কি দিয়েছিলাম, 20 মিনিটের যেটার মধ্যে মধ্যেই শেষ হয়ে যায়। মেলা থেকে চলে এসেছি। মেলা তো বলতে গেলে একদম পুরো জমজমাট হয়ে গেছে। কালকেই আর কি স্টার্ট হয়েছে, আর আজকেই আর কি ভিড়ে ভিড়। হ্যাঁ মানে, আর ভেতরটা যেহেতু কাদা জল টল আছে, তো কুটুকে নিয়ে মানে বেশিক্ষণ আর কি ইয়ে করতে পারলাম না। তো ফটাফট আর কি যতটুকু যা ঘোরার ঘুরে যা যা আর কি নতুনত্ব জিনিস এসেছে সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। আর সবাই মেলা কীরকম এনজয় করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? চলো টাটা।